নমস্কার বন্ধুরা, লাভ গ্রিন পুরুলিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এসেছি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমানা দিয়ে যে নদী বয়ে চলেছে, আমাদের প্রাণের নদী, সেই সুবর্ণরেখা নদীর তীরে। নদীর তীরে একটা সুন্দর সন্ধ্যা আজকে কাটাবো বলেই আমরা এখানে এসেছি। আমাদের সাথে থাকুন। আজকে এই নদীর পাড়ে অনেক দিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে নদীর তীরে সূর্যাস্ত অসম্ভব ভালো হয়। তো সেই সূর্যাস্তের সাক্ষী থাকা এবং নদীবক্ষে নদীর জলস্রোতের কারণে নদীর ক্ষয়কার্যর হওয়ার জন্য অনেক ভূমিরূপের সৃষ্টি হয়, সেগুলো আপনাদের সাথে পরিচয় করাবো। থানা থেকে সোজা 12 কিলোমিটার দূরে কালীমাটি মোড়, আর সেখান থেকে একটু পার হয়ে পৌঁছে যাবেন আপনি তপবন মোড়। সেই তপবন মোড় থেকে রাস্তা ঘুরে গেছে বাঁদিকে, সেখান থেকে রাঙামাটি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে আমরা পৌঁছে গেছি সুবর্ণরেখা নদীর তীরে। তো চলুন আমরা ক্রমশ নদীর কাছে যাই আমাদের সাথে। আমরা বন্ধুরা মিলে এখন হাঁটতে শুরু করেছি নদীর পাশ দিয়ে, আর এই নদীর পাশ দিয়ে হাঁটা বেশ রোমাঞ্চকর। দেখুন নদীর পাড়ে কিভাবে এখনও কাশফুল ফুটে রয়েছে। শরৎ কবে পার হয়ে গেছে, কিন্তু তবুও সেই শরতের আবহাওয়া এখনও কিন্তু লেগে রয়েছে। নদীর পাড়ের এই অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করুন। দেখুন এখানে আমরা নদীর একেবারে কাছে চলে এসেছি। এখানে দেখুন এই পাথরের উপর দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে চলেছে। কার্তিক মাসে এই সময় নদীতে জল অনেক কম, যে কারণে প্রায় নদীর মাঝ বরাবর আমরা চলে এসেছি। আর দিব্যি সেই অঞ্চল দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। এই নদীর মাঝ দিয়ে হাঁটার যে একটা অভিজ্ঞতা, সেটা কাছে না এলে, নিজে উপলব্ধি না করলে বোঝানো মুশকিল। এত সুন্দর একটা মনোরম হাওয়া এই অঞ্চল দিয়ে বয়ে চলেছে, আপনার শরীর এবং মন সুন্দর করে তুলবে। দেখুন কি তাজা এই ফুলের বাহার। আপনারা যদি শীতকালে আসেন এই অঞ্চলে, গ্রামের মানুষ কিন্তু আশেপাশের মানুষজন বনভোজন করার জন্য, একটু ফাঁকা বছরের শেষে একঘেয়েমি কাটানোর জন্য এই এলাকাতে এসে তারা পিকনিক করেন। খুবই আদর্শ জায়গা, চারিপাশে কত ফাঁকা ফাঁকা, আর এই নদীর জল, নদীর চরে, বালুর চরে বসে মনের আনন্দে বছরের নতুন দিন আপনারা এখানে কাটাতে পারেন। বিশ্বাস নিয়ে বলছি, অবশ্যই ছুটে আসুন এই জায়গাতে।
একসঙ্গে নদী এবং সেই নদীর পাশে এত বড় কাশের বন, আর এই বালুচরে সূর্যাস্ত, সেটাও একটা মনোরম হবে আশা করছি। এখনই দেখুন কি সুন্দর সোনালি রং ধরেছে এই জলের মধ্যে। এবারে বন্ধুরা আপনাদের নদীর ক্ষয়কার্যের ফলে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে এত সুন্দর ভূমিরূপের সৃষ্টি হয়, যেটা দৃষ্টিনন্দন, এক দেখাতেই ভালো লেগে যায়, সেগুলোর সাথে পরিচয় করাবো। ভূগোলের পরিভাষাতে আমরা পট হোলস বা মন্থকূপের নাম শুনেছি। আসুন আজকে আমরা কাছে গিয়ে দেখি সেই মন্থকূপ কিভাবে তৈরি হয়, সেই সম্পর্কেও আপনাদের দু এক কথা শেয়ার করব। প্রথমেই আমাদের বুঝতে হবে যে নদী তার গতিপথে অবঘর্ষ প্রক্রিয়ার ফলে, অবঘর্ষ হচ্ছে আর কিছুই না, নদী যখন তার পার্বত্য গতিতে বা যখন তীব্র গতিসম্পন্ন হয় জলস্রোত, সেই সময় সেই জলের মধ্যে ভেসে থাকা, মিশে থাকা যে ছোট ছোট বালি বা ছোট পাথর, এগুলো কোনো পাথরের সাথে যখন ধাক্কা হয় তখন তারা সেই পাথরের গাত্রে ক্ষয়কার্য শুরু করে দেয়। আর সেইখানে ঘূর্ণির মতো হয়ে পাথরের গাত্রে নানান ধরনের আকৃতির গর্ত তৈরি হয়। সেই গর্তগুলো যখন কূপ আকৃতির হয় তখন তাকে বলা হয় ভূগোলের ভাষাতে মন্থকূপ বা পটহোলস। এখানে দেখুন, আপনাদের এখন দেখাবো মন্থকূপ এই সুবর্ণরেখা নদীর তীরে কিভাবে তৈরি হয়েছে। হ্যাঁ, আপনারা দেখুন, খুব কাছ থেকে নিয়ে যাচ্ছি। এই দেখুন, এইভাবে পাথরের গায়ে অনেক এই নদীর সুবর্ণরেখা নদীর তীরে অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মন্থকূপ। এখনও দেখুন সেই কূপের গায়ে কিভাবে বালি পাথর এগুলো মিশে রয়েছে। এবারে অনুমান করুন, যখন এই পুরো এলাকাটা জল দিয়ে ভর্তি হয়ে যাবে তখন প্রবল জলের স্রোত এই অঞ্চলের মধ্য দিয়ে, এই জায়গাটার মধ্য দিয়ে আরও বেশি করে ঘূর্ণনের সৃষ্টি হবে এবং আরও বেশি করে ক্ষয়কার্য হবে, আরও গভীর হবে এই কূপ। আর এই ক্ষয়কার্যের ফলে নদীবক্ষ আকার পায় এবং তার গভীরতা ক্রমশ নদীর বাড়তে থাকে যখন এই পাথরের মধ্য দিয়ে যায়। এপাশে আরও বেশি রয়েছে, এগুলো আপনারা খেয়াল করুন। তবে এখানে এসে আপনি যদি মন্থকূপ বা পট হোলস বলেন, কেউ আপনাকে এই জায়গার সন্ধান দিতে পারবে না। আপনাকে বলতে হবে যে সাতকাঁড়ি যাব। স্থানীয় মানুষ সাতকাঁড়ি বলেন এই জায়গাটাকে, আপনাকে সেই নামে বলতে হবে এবং এখানে আসতে হবে। সুবর্ণরেখা নদীর তীরে আজকে আপনাদের সাথে আছি। এখানে দেখুন কত তৈরি হয়েছে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। এখানে অনেকটা গর্ত রয়েছে এই কূপের মধ্যে, কোথাও জল রয়েছে, কোথাও বা বালি। এটা দেখুন, এটাও বেশ বড়। সময় নিয়ে কিন্তু আপনাকে আসতে হবে। এতটা নদীর দুপাশ ধরে ঘুরে বেড়ানোর অনেক জায়গা রয়েছে আপনার। আজকে এই ব্যস্ততাময় দিনেও আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। এই পড়ন্ত বিকেলে সূর্যের কম আলোতে আমরা উপভোগ করছি সেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই সমস্ত মন্থকূপের। এতদিন ভূগোলের বইতে পড়েছিলাম, ছবি দেখেছিলাম, আজকে চাক্ষুষ দেখছি এই সুবর্ণরেখার নদীর তীরে এত সুন্দর পটহোলসের সৃষ্টি হয়েছে পাথরের গায়ে। এটা দেখুন কি সুন্দর, মনে হচ্ছে যেন মানুষের তৈরি, প্রকৃতির দ্বারা এত নিখুঁতভাবে তৈরি করা। বাহ, এটা তো আয়তনটা খুব বড়।
পাশে এইভাবে বালুচরে খালি পায়ে হেঁটে বেড়ানোর আনন্দ, সেটা এক আপনাকে অন্য অনুভূতি দিয়ে যাবে। এত পরিষ্কার বালি দেখলেই মনে হবে সেই ছোটোবেলাতে ফিরে যায়, একটু খেলি। আহা, এক অপূর্ব জায়গা। যারা পুরুলিয়া জেলাকে ভালোবাসেন, অফবিট ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্যই ছুটে আসুন এই ধরনের অফবিট জায়গাতে। স্থানীয় মানুষের কাছে সাতকাঁড়ি নামে পরিচিত, একটু আগেও বলেছি। সীমান্ত যে নদী সুবর্ণরেখা, সেখানে আপনাকে আসতে হবে। এটা হচ্ছে নদীর মাঝামাঝি অঞ্চল। আহ, অপূর্ব অপূর্ব, এত মনোরম দৃশ্য আমাদের কাছে পিঠে সত্যি ভাবা যায় না। এই নদীর তীরে সূর্যাস্ত, দূরে দেখুন পাহাড়ের কোলে সূর্য কীভাবে ঢলে পড়ছে, আর সেই নরম আলো ছুঁয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে। আজ এক অদ্ভুত স্নিগ্ধতা এবং এক ভালোবাসা মাখা এক দারুণ সন্ধ্যা আজ আমাদের উপহার দিয়ে গেল। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। সূর্যাস্ত দেখেছি আজকে, এক মনোরম সূর্যাস্ত নদীর তীরে। এবার আমরা ধীরে ধীরে বাড়ির পথ নেব। আর প্রথমেই বলেছিলাম আজকে আমরা 4 জন এসেছি। আমার সাথে প্রথম থেকেই ছিল আমার বন্ধু অনিমেষ মাহাতো। দেখুন তারাও সবাই বাড়ির পথ যাবে। অনিমেষ একটু হাই হোক বন্ধুদের। হ্যাঁ, আর বিজয় আমার সাথে তো থাকেই। আর আজকে মূলত যার ডাকে আমি এখানে এসেছি, যার কথা না বললেই নয়। দেখি স্বপন, হ্যাঁ এই স্বপন কুইরি, এই সুইসারি ছেলে, আমাদের শিক্ষক বন্ধু আজকে আমাদের সাথে ছিল এবং সে কথা দিয়েছিল আজকে এই সাতকাঁড়ি দেখাবে। এবং সত্যি এই নদীর ভূমিরূপ এবং তার ক্ষয়কার্যের একটা অপরূপ জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। তো এই পটহোলস বা মন্থকূপ নিয়ে, সেই সঙ্গে সুবর্ণরেখার নদী আর তার তীরে সূর্যাস্ত, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগছে মতামত দেবেন। আর যারা অফবিট ভালোবাসেন অবশ্যই সুবর্ণরেখা নদীর তীরে আসুন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সকলকে টাটা, ভালো থাকবেন। আমাদের এই 4 মূর্তির অভিযান আপনাদের ভালো লাগবে আশা করি। শেষ মুহূর্তে অনিমেষ মাহাতো জানালেন যে আমাদের এই ধরনের ট্যুর চলতেই থাকবে এবং আমাদের পাশে থাকুন। লাভ গ্রিন পুরুলিয়া এই চ্যানেলে আসুন। সকলকে ভালোবাসা, ভালো থাকবেন। জয় হিন্দ।